আবারও মাঠের লড়াইয়ে ফিরছে লাল সবুজের নারী ফুটবলাররা। ১.৫ বছরের প্রতীক্ষা, উৎকণ্ঠা আর একরাশ অনিশ্চয়তা পেরিয়ে শুরু হচ্ছে ঘরোয়া লিগ। সোমবার থেকেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১১ দল নিয়ে শুরু হচ্ছে সপ্তম আসর। তবে এই ফেরাটা যতটা আনন্দের, ঠিক ততটাই চ্যালেঞ্জের। সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যায়নি পিটার বাটলারের শিষ্যদের। ভুটানের লিগে খেলার পর ফুটবলারদের ফিটনেস আর ফর্মে যে মরচে পড়েছে তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক প্রীতি ম্যাচ আর ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের পরাজয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার শর্ত পূরণের জন্য লিগে একটি দলকে কমপক্ষে 10টি ম্যাচ খেলার সুযোগ পেতে হবে। বাফুফে তাই তড়িঘড়ি করে দল বাড়িয়ে দেয় লিগ হচ্ছে 11 দল নিয়ে। ইতিমধ্যে শেষ হয়েছে লিগের দলবদল। আগের 7 দলের সঙ্গে যোগ হয়েছে আরও নতুন 4টি দল। দেশে নিয়মিত লিগের অভাব ফুটবলারদের ঠেলে দিয়েছিল এক অনিশ্চিত গন্তব্যে। রুটি রুজির তাগিদে ঋতুপর্ণারা পাড়ি জমিয়েছিল ভুটানের লিগে, কিন্তু মানের বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা সেই লিগ উল্টো কেড়ে নিয়েছিল ফুটবলারদের ধার। ভুটানে একটা বড় সময় লিগ খেলে দেশে ফিরে অনিশ্চয়তার মধ্যেই কাটছিল সাবিনা মাসুরা কৃষ্ণাদের সময়। জানুয়ারিতে থাইল্যান্ডে হতে যাওয়া প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ডাকা হয়েছিল এই সিনিয়রদের। এই টুর্নামেন্টে অংশ নেয় তারা থাকছেন না ঘরোয়া লিগে। সবশেষ আসর গড়িয়েছিল 2023-24 মৌসুমে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টিং ক্লাব, রানার্স আপ হয়েছিল এআরবি কলেজ এফসি। এর আগে টানা 3 মৌসুম শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস, যেখানে দুবার এআরবিসি এবং একবার নাসিন স্পোর্টিং রানার্স আপ হয়। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।